দর্শক বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ বলে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। এখানে আগামীকালকে সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু কেন্দ্রের নির্দেশনায় আর সেই সম্মেলনটিকে স্থগিত করা হয়েছে। তবু এই আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করতে এসেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকালকের যে সম্মেলন রয়েছে সেই সম্মেলন স্থগিত করা হয়েছে। আমরা একটু মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে জেলা বিএনপির কাউন্সিল স্থগিত ঘোষণা করা হয়েছে। তো এ বিষয়ে যদি একটু সার্বিক বলেন। আপনারা যেভাবে শুনছেন আমরাও ঠিক সেইভাবে শুনছি। আমাদেরকে একটু আগে ফোন দিয়ে বলা হয়েছে যে সম্মেলনটা স্থগিত করা হয়েছে। কি কারণে স্থগিত করা হলো সেই বিষয়ে আপনি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জানেন, আমি তো জানি না। আমার উপর দায়িত্ব ছিল মাঠ ঠিক করা, আলিয়া মাদ্রাসা মাঠটাকে, এবং আমি এই বেশি আমি কিছু জানি না। দর্শক, আমরা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেমনটা বলছেন, তারা একটু আগেই জানতে পেরেছেন যে অঘোষিতভাবে কেন্দ্রীয় কমিটি তাদের সম্মেলনকে স্থগিত করেছেন, কিন্তু কি কারণে স্থগিত করা হয়েছে সেই কারণটি কিন্তু কেউই নিশ্চিত করে বলতে পারছে না। তবে বিভিন্ন সূত্রের দাবি যে আগামীকাল যে জেলা বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল সেই কাউন্সিলে কিন্তু 1800 ভোটার প্রত্যক্ষ ভোটেই কিন্তু তাদের নেতা নির্বাচন করার কথা, কিন্তু সেই তালিকা সঠিকভাবে প্রণয়ন করতে কিন্তু অনেকটাই বিলম্ব হওয়ার কারণেই কিন্তু এই সম্মেলন স্থগিত করা হয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রের মাধ্যমে বলা হয়েছে। অপরদিকে আমরা সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিদার, আমরা তার সঙ্গেও কথা বলেছিলাম। তিনিও বলছেন যে জেলা বিএনপির আগামীকালকের যে দ্বিবার্ষিক সম্মেলন আছে সেটা স্থগিত করা হয়েছে, তবে কি কারণে স্থগিত করা হয়েছে সেটি তিনি জানেন না। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে পরবর্তী সম্মেলনের কোনো তারিখ নির্ধারণ করা হয়েছে কিনা, তিনি সেটিও কিন্তু নিশ্চিত করে বলতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে আলিয়ার মাঠের কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরী নেতাকর্মীদের নিয়ে কিন্তু দেখছেন আলিয়ার মাঠ। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে আলিয়ার মাঠের যে বিশাল প্যান্ডেল বাঁধার প্রস্তুতি ছিল সেটি কিন্তু সেই প্যান্ডেল কিন্তু খুলে দেওয়া হচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 6 বছর পরেই কিন্তু সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল হওয়ার কথা ছিল। ব্যাপক তৃণমূলে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছিল, কিন্তু হঠাৎ করে কেন্দ্রের নির্দেশনায় এই সম্মেলন স্থগিত করা হলো। তবে একটি সূত্র দাবি করছে আপনাদেরকে তবে একটি সূত্রের দাবি হচ্ছে যে বেয়ানীবাজার উপজেলা বিএনপির নতুন কমিটির দ্বন্দ্বের কারণেই কিন্তু সিলেট জেলা বিএনপির সম্মেলন এবং কাউন্সিল যেটা স্থগিত করা হয়েছে সেটি কিন্তু একটি সূত্রের দাবি। অপরদিকে কিন্তু আগামীকালকে যে সম্মেলন এবং কাউন্সিল হওয়ার কথা ছিল সেটি কিন্তু পরবর্তী যে তারিখ সেটি কিন্তু নির্ধারণ করা হয়নি। তো সব মিলিয়ে বলা চলে যে কালকের যে সম্মেলন হওয়ার কথা ছিল সেটি কিন্তু আর হচ্ছে না। তৃণমূলের যে আশা আকাঙ্ক্ষা ছিল নতুন নেতৃত্বের মাধ্যমেই কিন্তু নতুন কমিটি আসবে এবং তৃণমূলে প্রাণ সঞ্চয় হবে, সেটি কিন্তু আর সম্মেলন স্থগিতের মধ্য দিয়ে অনেকটাই হুচুট গেল বলা চলে। দর্শক, আপনাদেরকে বলছিলাম হঠাৎ করেই কিন্তু একদিন আগেই সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল এবং সম্মেলন হওয়ার কথা ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এই মাঠ পরিদর্শন করতেন, তার সঙ্গেই কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন।
আপনারা দেখতে পাচ্ছেন যে যে প্যান্ডেল বাঁধার কথা ছিল, সেই প্যান্ডেলের প্রস্তুতি ছিল, সেই প্যান্ডেল কিন্তু ইতিমধ্যে অনেকটাই খুলে নেওয়া হচ্ছে। আমরা সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিদারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলতেন যে আজকে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন তাকে ফোন করে কিন্তু এই স্থগিতের কথাটি তিনি জানিয়েছেন, কিন্তু কি কারণে স্থগিত হলো সেটি কিন্তু তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, প্রায় 6 বছর আগে কিন্তু আয়োজন করা হয়েছিল সিলেট জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। সিলেট নগরের যে আলিয়া মাদ্রাসা মাঠ রয়েছে, সেই আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকালকের সম্মেলনে কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যেই কিন্তু সম্মেলনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। আলিয়া মাদ্রাসার মাঠে মঞ্চ নির্মাণ কাজের যেটি করা হচ্ছিল সেটি কিন্তু আর হচ্ছে না। সবাই শেষে কিন্তু কাউন্সিল হওয়ার কথা ছিল, এতে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মোট 3টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন নেতা, বিভিন্ন স্তরের নেতারা। এই 3 পদে কিন্তু 13 জন নেতা প্রার্থী হয়েছিলেন। মোট 1800 কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কিন্তু এই নির্বাচন হওয়ার কথা ছিল। কাউন্সিলের জন্য কিন্তু কার্ডও বিতরণ করা হয়েছিল গতকালই। কিন্তু আমরা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফয়েজ যিনি রয়েছেন, তিনি গতকালই সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে তারা সব রকমের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন, কিন্তু হঠাৎ করেই সম্মেলন স্থগিত হওয়ার কারণে কিন্তু তৃণমূলের মধ্যে একটি বাড়তি ক্ষোভ বিরাজ করছে। কিন্তু কেন সম্মেলন স্থগিত হলে সেটি কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারছে না। অপরদিকে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ জেনে, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলছেন সম্মেলনের 1 সপ্তাহ আগে ভোটের তালিকা জমা দিতে হয়, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই তালিকা না পাওয়ার কারণেই কিন্তু এমনটি এই স্থগিতাদেশ হতে পারে। তো আপনারা এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম সিলেট জেলা ও মহানগর বিএনপির যে কাউন্সিল, সেই কাউন্সিল সেটি কিন্তু আগামীকালকার যে কাউন্সিল সেটি কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত ঘোষণা হওয়ার পরেও কিন্তু যিনি জেলা বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন আরিফুল হক চৌধুরী, এবং তিনি একই সাথে কেন্দ্রীয় বিএনপির সদস্য হিসেবে দায়িত্বরত রয়েছেন, তিনি আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন এবং তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মীরা রয়েছেন। আমরা কথা বলেছিলাম মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে। তিনি যেমনটা বলছেন, তিনিও মুখে মুখে শুনেছেন যে এই সম্মেলন স্থগিত হয়েছে। আমরা আগেও কথা বলেছিলাম মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে, এখনো তিনি কথা বলছেন। আমরা তার কথা একটু শুনবো। জাহিদ সাহেব বিকালে আসবেন, আমরা এর বেশি আমরা কিছু জানি না। আমরা জানতে পারছি যে একটি তদন্ত কমিটি নাকি গঠন করেছে, কি কারণে সেই তদন্ত কমিটি একটু যদি বলতেন। তা আমি জানি না, আমার সঙ্গে এই ধরনের কোনো মেসেজ নাই। যারা জানিয়েছেন যে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম স্থগিত থাকার জন্য। ভোটার তালিকা প্রসঙ্গে এমন কিছু তথ্য আছে, সে বিষয়ে নাকি স্থগিত করা হয়েছে এমন কিছু? এটা নির্বাচন কমিশন বলতে পারবে, আর যারা এর দায়িত্বে আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাই বলতে পারবেন। আপনি যখন স্থগিতের কথা শুনলেন, তারপরে আপনি কেন্দ্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা বা এরকম? কেন্দ্রই তো আমাকে জানালো, যিনি দায়িত্বপ্রাপ্ত ডাক্তার জাহিদ সাহেব ভাইস চেয়ারম্যান এবং ডাক্তার জীবন সাহেব কেন্দ্রীয় সাংগঠনিক, ওনারাই তো আমাকে জানিয়েছেন। তো কাজে এর থেকে বেশি তো আর জানার দরকার নেই। এটাও তো কেন্দ্রীয় কমিটি ভালো করে জানেন। আমি কিছু নিশ্চয় আগামী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসার পরে হয়তো পরবর্তী কিছু জানা যেতে পারে। এই সম্মেলন স্থগিত হওয়ার কারণে দলীয় নেতাকর্মীদের মধ্যে কোনো মনক্ষুণ্ণ কিংবা তাদের মনে কষ্ট হওয়ার কারণ দেখছেন কিনা? শুনেন, এটা তো স্বাভাবিক। উৎসাহব্যঞ্জক পরিবেশ, সমস্ত মাঠ, দীর্ঘদিন পরে আলিয়া মাদ্রাসা মাঠে আমরা একটা সম্মেলন করব। সম্মেলনের সমস্ত প্রস্তুতি সমাপ্তি, প্রত্যেকটা থানা ইউনিট রেডি হয়েছে। আগামীকাল সকাল হতেই তারা জেলা শহরে আসবেন, আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সম্মেলনে অংশগ্রহণ করবেন। পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসবেন, ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবে, তাদের ভোটের মাধ্যমে নেতৃত্ব বেরিয়ে আসবে এবং বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা হবে। এবং কর্মীদের সেই উৎসাহ উদ্দীপনাটা কিছুটা হলেও তো বাটা পড়বে, এটা তো স্বাভাবিক। আপনার একটা অনুষ্ঠান যেটা আশা করেছিল সেই অনুষ্ঠান হঠাৎ করে স্থগিত, এটা তো স্বাভাবিক কারণেই। তো নিশ্চয়ই
কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটা ভালো বুঝবেন। আপনি দীর্ঘদিন থেকে সিলেটের রাজনীতি করছেন, মূলত বিএনপির আপনি পুরাতন একজন রাজনীতিবিদ, এর পেছনে অন্য কোনো কারণ আপনি দেখছেন কিনা আপনি? শোনেন, এই মুহূর্তে অন্য কোনো কারণ আমার সামনে ব্যাখ্যা নাই, শুধু একটি জানি যে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ নিশ্চয় কেন্দ্র কমিটির পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা ক্লিয়ার কিছু বলতে পারতেছি না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং কেন্দ্রীয় বিএনপি সদস্য পদে দায়িত্বরত যিনি আছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলছেন যে আগামীকালকে যে সম্মেলন সেটি স্থগিত করা হয়েছে, তবে কি কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে সেটি তিনি জানেন না। অপরদিকে তিনিও কিন্তু এই সিলেট জেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী ছিলেন। তো আগামীকালকে সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থগিত হওয়ার সর্বশেষ তথ্য এই ছিল আমাদের কাছে। পরবর্তীতে নিশ্চয়ই আরও তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব।